তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী খবর পেয়েছেন চারিদিক থেকে খ্রিস্টান সৈন্যরা এসে জড়ো হচ্ছে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। সুলতান আইয়ুবী মহা সমস্যায় পড়ে গেলেন। জেরুজালেমের পতনকে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় তাদের অস্তিত্বের জন্য এক মহা হুমকি বলে গণ্য করছিল। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সারা দুনিয়া থেকে খ্রিস্টানরা এসে একত্রিত হচ্ছিল এই মহাসমরে। সুলতানের উপর চূড়ান্ত আক্রমণ হানার জন্য যেখানে সমবেত হচ্ছে লাখ লাখ খ্রিস্টান, সেখানে সুলতান তার নিজের কোনো শহর বা কেল্লা থেকেই কোনো সৈন্য সংগ্রহ করতে পারছেন না। অপরদিকে ধেয়ে আসছে ইংল্যান্ডের বিশাল নৌবহর। এই বাহিনী কেবল শক্তিশালী নয়, ভয়ঙ্করও। সুলতান আইয়ুবী ভালোভাবেই জানেন, মিশরীয় নৌবহর নিয়ে ইংল্যান্ডের এই বিশাল নৌবাহিনীর সাথে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। সুলতান আইয়ুবীর জন্য এই মহা সমস্যা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিল। তিনি জানেন এই সমস্যার মোকাবেলা তাকে করতেই হবে, কিন্তু কিভাবে মোকাবেলা করবেন ভেবে পাচ্ছেন না তিনি। এ যে বড় অসম সংঘাত। অনেকগুলো বিজয় অর্জন করার পরও সুলতানের জন্য সময়টা এখন খুবই খারাপ। বিগত 4টি বছর তার সৈন্যরা একটানা যুদ্ধ করেছে। তার বিশ্বস্ত এবং শততৎপর কমান্ডো বাহিনীও দীর্ঘদিন ধরে বনে জঙ্গলে পাহাড়ে মরুভূমিতে জীবন বাজি রেখে ক্রমাগতই লড়াই করে আসছে। এইসব লড়াইয়ে তারা তাদের জীবন অকাতরে নিঃশেষ করে দিচ্ছে। যুদ্ধের গতি লক্ষ্য করলে এবং তাদের শারীরিক অবস্থা বিচার করলে তারা আর যুদ্ধ করার উপযোগী নেই। এখন তাদের প্রয়োজন একটু বিশ্রাম, একটু প্রশান্তির জীবন। সুলতান ভাবছেন, শুধু ধর্মীয় আবেগের কারণে তাদের মধ্যে যেই ভালোবাসার শক্তি বিরাজ করছে তাকে সম্বল করে এই অল্প সংখ্যক এবং রলক্রান্ত সৈন্যকে ক্রুসেড বাহিনীর 6 লাখ তরতাজা সৈন্যের সামনে দাঁড় করিয়ে দেওয়াটা কি আত্মহত্যার নামান্তর নয়? এই মহা সমস্যায় পড়ে সুলতান আইয়ুবীর অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে তিনি আর রাতে ঘুমাতে পারতেন না। তিনি সবসময় গভীর চিন্তায় মগ্ন থাকতেন। যুদ্ধের নতুন কৌশল উদ্ভাবন, ময়দানের নতুন নকশা আঁকা, এইসব কাজে তিনি এত বেশি নিমগ্ন হয়ে পড়লেন যে তার শরীর ক্রমশই ভেঙে পড়তে লাগলো। দেখতে দেখতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে তার ব্যক্তিগত চিকিৎসক তাকে নিয়মিত ওষুধপত্র দিতে লাগলেন। এইভাবে কেটে গেল 3-4 দিন। 4 দিন অসুখে থাকার পর তিনি ডাক্তারের সেবা যত্নে কিছুটা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু শরীরে আগের মতো বল বা শক্তি পাচ্ছিলেন না। তার বয়স এখন 54 বছর। কিশোরকালে তিনি যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। সারাটা যৌবন তিনি কাটিয়েছেন যুদ্ধের ময়দানে। দুর্গম পাহাড়, গভীর জঙ্গল, কঠিন মরুভূমি, সর্বত্র একের পর এক যুদ্ধ করে তিনি কাটিয়ে দিয়েছেন সারাটা জীবন। বিজয়ের পর বিজয় ছিনিয়ে এনেছেন, কিন্তু শেষ বয়সে এমন কঠিন বিপদে পড়বেন কল্পনাও করেননি তিনি। তার মনে পড়ে গেল কৈশোরে তিনি বাইতুল মুকাদ্দাস উদ্ধারের কসম খেয়েছিলেন। সেই কসম তিনি পূর্ণ করেছেন। তারপর তিনি মসজিদুল আকসার মিম্বর ধরে শপথ করেছেন, বেঁচে থাকতে আমি বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামী পতাকা সরতে দেব না। এই শপথের কথা স্মরণ করেই তিনি এখন ঘুমাতে পারেন না। বিশ্রাম সারা জীবন তার জন্য হারাম ছিল, এখনো হারাম হয়েই রইল। আমেরিকার ঐতিহাসিক অ্যান্থনি জুলিয়েট, হেরাল্ড লিম, লেনপেল, গিবন, আর্লন্ড প্রসিদ্ধ ঐতিহাসিকরা লিখেছেন, সুলতান আইয়ুবী সামান্য সুস্থ হয়ে বললেন, আমাকে মসজিদুল আকসায় নিয়ে চলো। তিনি তার বিশ্বস্ত এবং জিন্দাদিল সেনাবাহিনীর 10,000 সৈন্য আকরায় রেখেই বাইতুল মুকাদ্দাসে রওনা হলেন। সঙ্গে নিলেন কেবল নিজের রক্ষী বাহিনী। সৈন্যদের বললেন, আকরার জিম্মা আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমি শপথ নিয়েছিলাম বেঁচে থাকতে বাইতুল মুকাদ্দাসের ইসলামী পতাকা আমি অবনমিত হতে দেব না। খ্রিস্টানরা তাদের সর্বশক্তি নিয়ে আমাদের সাথে মোকাবেলা করতে আসছে। আমি বাইতুল মুকাদ্দাস তাদের সাথে চূড়ান্ত মোকাবেলা করার জন্য চলে গেলাম। বিজিত প্রতিটি অঞ্চলের হেফাজতের জিম্মা পালন করবে নিজ নিজ এলাকার মুজাহিদ বাহিনী। আকরা যুদ্ধের কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ স্থান। তোমাদের জীবন থাকতে এখানে ক্রুশের পতাকা উড়বে, এই কথা আমি বেঁচে থাকা পর্যন্ত বিশ্বাস করব না।
তিনি বাইতুল মুকাদ্দাস রওনা হয়ে গেলেন। কমান্ডো বাহিনীকে আগেই জানানো হয়েছিল তিনি বাইতুল মুকাদ্দাস রওনা হয়েছেন। তারা তার জন্য আকরা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাস্তা পূর্ণ নিরাপদ করার সর্বাত্মক ব্যবস্থা নিল। সুলতান আইবি নির্বিঘ্নে বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছলেন। তিনি সোজা গিয়ে মসজিদুল আকসায় উঠলেন। সেখানে সিজদায় পড়ে ছেড়ে দিলেন চোখের পানি। ভারাক্রান্ত কণ্ঠে আল্লাহর দরবারে কাতর মিনতি করে বললেন, হে আমার খোদা, আমাকে এমন ভয়াবহ সংকট মুহূর্তে তোমার গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। তোমার সৈনিকরা আজ এক কঠিন বিপদের মুখোমুখি। আমাদের আর কোনো সহায় নেই যার কাছে আমরা সাহায্য চাইতে পারি। তুমি আমাদের অবস্থানকে শক্তিশালী করো। তুমি আমাদের এমন ক্ষমতা দাও যাতে আমরা তোমার দ্বীনের দুশমনদের রুখে দিতে, তোমার বান্দাদের নিরাপত্তা দিতে পারি, তোমার দ্বীনকে হেফাজত করতে পারি। এভাবেই তিনি কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চাইতে লাগলেন। ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় তিনি সারাদিন মসজিদে পড়ে অঝরে কান্নাকাটি করলেন। সন্ধ্যার পর তিনি যখন মসজিদ থেকে বের হলেন তখন তার মুখে ছিল প্রশান্তি। মনে হচ্ছিল যেই দৃঢ়তা এবং মনোবল নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন তার চেহারায় আবার ফিরে এসেছে সেই দৃঢ়তা। রাতে সুলতান আইবি আবার মসজিদুল আকসায় চলে গেলেন। সেখানে তিনি সিজদায় পড়ে গেলেন এবং অশ্রু ভেজা কণ্ঠে আল্লাহর সাহায্য চেয়ে কাকুতি মিনতি করতে লাগলেন। তিনি সারা রাত নফল ইবাদত এবং দোয়া দরুদ পাঠ করে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন। সেই রাতেরই ঘটনা, রাতে তিনি যখন মসজিদে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলেন তখন মসজিদের এক কোণে এক ব্যক্তি সারা শরীর কম্বলে ঢেকে ইবাদত বন্দেগী করছিল। সুলতান সারা রাত মসজিদে অবস্থান করেন এবং ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে কাটিয়ে দেন নির্জয় প্রহর। সেই লোকও সারা রাত মসজিদে অবস্থান করলো এবং ইবাদত বন্দেগী করে সময় কাটিয়ে দিল। তার ইবাদতের নিজস্ব কোনো নিয়ম কানুন ছিল না। মনে হচ্ছিল লোকটি সুলতানকে অনুসরণ করছে। সুলতান সিজদায় পড়ে গেলে সেও সিজদায় যায়, আবার সুলতান মোনাজাতে বসে গেলে দেখা যায় সেই লোক দুই হাত তুলে মোনাজাত করছে। সুলতান নামাজে দাঁড়ালে সেও নামাজে দাঁড়িয়ে পড়তো। সুলতানকে ওজিফা আওড়াতে দেখলে সে ওজিফা আওড়াতে শুরু করত। লোকটা মসজিদে এসেই মুসল্লিদের থেকে দূরে গিয়ে বসেছিল। ইশার নামাজের সময়ও দেখা গেল লোকটি তার চেহারা কম্বলে ঢেকে মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এতে কৌতূহল জাগলো সুলতানের রক্ষীদের। তারা দূর থেকে লোকটির দিকে নজর রাখতে শুরু করলো। সকালে মুয়াজ্জিন ফজরের আজান দিলেও লোকটি তার অবস্থান থেকে নড়ল না। ওখানে দাঁড়িয়েই সে ফজরের নামাজ পড়ল। তারপর সুলতান মসজিদ থেকে বেরিয়ে এলে সেও নিজেকে কম্বলে জড়িয়ে রেখে মসজিদ থেকে বেরিয়ে এলো। লোকটি মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় নামলো। এই সময় এক গোয়েন্দা তার পিছু নিল। লোকটি টের পেয়ে পথের উপর থেমে গেল। দেখা দেখি থেমে গেল গোয়েন্দাটিও। কম্বলওয়ালা যখন নিশ্চিত হলো তাকে অনুসরণ করা হচ্ছে তখন সে ঘুরে দাঁড়ালো এবং অনুসরণকারীকে দাঁড়াতে দেখে তার দিকে কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু কি মনে করে আবার থমকে দাঁড়ালো এবং উল্টো দিকে ফিরে দ্রুত হাঁটতে লাগলো। তার পিছু নিয়ে লোকটিও দ্রুত হাঁটতে লাগলো। রাস্তার পাশে সামনে এক লোক দাঁড়িয়েছিল। কম্বলওয়ালা তার কাছে গিয়ে থামলো এবং তাকে কিছু বলে সামনে চলে গেল। ওই লোকটি ওখানেই দাঁড়িয়ে রইল। অনুসরণকারী গোয়েন্দা সেই লোকটির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, এই লোকটিকে যার সাথে তুমি কথা বললে? আমি কিছুদিন আগে তাকে মরুভূমির বুক থেকে কুড়িয়ে পেয়েছিলাম। সেখানে সে মুমূর্ষু অবস্থায় অপর একটি মেয়ের সাথে পড়েছিল। কি বললে তুমি? এটা কি ঘটনা, একটু খুলে বলো তো। তখন সৈনিকটি বলল, যখন সুলতান আইবি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন তখন আমরা মরুভূমির বিভিন্ন অঞ্চলে টহল দিয়ে বেড়াতাম। একদিন রাত্রে টহল দিতে দিতে আমরা গহীন মরুভূমিতে চলে গেলাম। সেখান থেকে সকালবেলা আমরা যখন মরুভূমি থেকে অন্য আরেক দিকে রওনা করেছিলাম তখন আমরা এমন একটি মরুভূমিতে পৌঁছালাম যেখানে অনেকগুলো টিলা ছিল। সেই টিলার মধ্যে আমরা একটি মেয়েকে বসে থাকতে এবং অপর একটি মেয়েকে শুয়ে থাকতে দেখলাম। আমরা প্রথমে তাদেরকে ভূতপ্রেত মনে করলেও পরবর্তীতে তাদের কাছে গিয়ে দেখতে পেলাম একটি মেয়ে মরে পড়ে আছে এবং এই মেয়েটি তার পাশে বসে আছে। তার তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে অসুস্থ হয়ে পড়লে তাকে পানি খাইয়ে আমি সুস্থ করে তুললাম এবং সেখান থেকে নিয়ে চলে আসলাম। মেয়েটি মরুভূমির বিভীষিকায় তার অতীত স্মৃতি সব হারিয়ে ফেলেছিল। মেয়েটি ছিল মূলত খ্রিস্টানদের এক গোয়েন্দা। বাইতুল মুকাদ্দাসের পরাজয়ের পর তারা যখন তার সঙ্গীদের সাথে পালিয়ে যাচ্ছিল তখন এই মরুভূমির ভিতরে তারা পথ হারিয়ে ফেলে এবং তাদের একমাত্র বাহন ঘোড়া মারা যায়। পরবর্তীতে আমি তার কাছ থেকে এই গল্পগুলো শুনেছি। সেখানে মরুভূমির দোকায় পড়ে এবং ক্ষুধা পিপাসায় তারা মৃতপ্রায় হয়ে পড়ে থাকে। তার অপর এক পুরুষ সঙ্গী যে ছিল তাকে সে হারিয়ে ফেলে এবং তার সাথের মেয়েটি ক্ষুধা পিপাসায় এবং মরুভূমির ধোকায় পড়ে মৃত্যুবরণ করে। মেয়েটি তার জীবনের সত্য উপলব্ধি করতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল সে এতদিন যা করেছে সেগুলো পাপ এবং ধোঁকা। মরুভূমির এই কঠিন জীবন অতিবাহিত করে সে উপলব্ধি করতে পেরেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম।
তারপর থেকেই তাকে আমি এখানে নিয়ে এসেছি এবং সে ইসলাম গ্রহণ করেছে। মেয়েটি আমাকে বলেছে সে প্রতি রাতেই মসজিদে চলে আসে এবং গোপনে সেখানে ইবাদত করে। সে আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং তার অতীত পাপের জন্য ক্ষমা চায়। মুসলিম সৈনিকটি তখন বলল, তুমি কি করে নিশ্চিত হলে যে সে এখনো এখানে গোয়েন্দাগিরি করছে না? যেহেতু সুলতান আইবি যখন যেভাবে ইবাদত করছিলেন সেও সেভাবে ইবাদত করছিল, আমার তাকে সন্দেহ হয় সে এখনো এখানে গোয়েন্দাগিরি করতে আসছে। আমি তাকে পরীক্ষা করতে চাই। তখন তারা দুজনে মিলে যেখানে সেই মেয়েটি থাকতো সেই বুজুর্গের বাড়ি গেল এবং সেই বুজুর্গ সেখান থেকে আসলে তারা তার কাছে জিজ্ঞেস করলো আসলে মেয়েটি কে এবং কেন সে এই ধরনের এলোমেলো কথা বলতে থাকে। বুজুর্গ লোকটি তখন তাদেরকে জানালো আসলে মেয়েটি মরুভূমির ধোঁকায় পড়ে তার অতীত জীবনের স্মৃতি হারিয়ে ফেলেছে। সে এখন তার বাস্তব জীবনে নেই। যদি তোমরা তার কাছে কিছু জিজ্ঞেস করতে চাও তবে তাকে নিয়ে যেতে পারো। দুই মুসলিম সৈন্য তখন মেয়েটির সামনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মেয়েটি তাদের কাছে কোনো সঠিক উত্তর না দিয়ে এলোমেলো বকতে থাকে। তখন তারা দুজন তাকে হাসান বিন আবদুল্লাহর কাছে নিয়ে যায়। হাসান বিন আবদুল্লাহ তাকে প্রশ্ন করলে সে তার কাছে এলোমেলো উত্তর দিতে থাকে। তখন হাসান বিন আবদুল্লাহ মেয়েটাকে নিয়ে সুলতান আইবের কাছে আসেন। মেয়েটা যখন সুলতান আইবের সামনে গেল তখন সে পরম ভক্তি এবং শ্রদ্ধা সহ সুলতানকে সালাম করলো। সুলতান আইবি তার চোখে চোখ রেখে বলল, তুমি এখানে কি করছো, কেন এসেছো? সে নির্ভয়ে সুলতানের চোখে চোখ রেখে বলল, আমি আপনার ভবিষ্যৎ দেখছি। ভবিষ্যৎ সম্পর্কে তুমি কি জানো? সুলতান আইবি প্রশ্ন করলেন। মেয়েটি সুলতানের দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের মনেই বলতে লাগলো, কাল সারা রাত আমি দেখেছি অশ্রুর নদী এবং সাগর। তোমার ওই চোখ থেকে সারা রাত অঝর ধারায় অশ্রু ঝরেছে। আমি দেখলাম শত্রুর জাহাজগুলো তোমার অশ্রু জলের সাগরে ডুবে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের কাছেও তোমার দুশমনরা কেউ ঘেঁষতে পারবে না। মেয়েটি বলে যেতে লাগলো, রক্ত রক্ত রক্ত, চারিদিকে রক্তর সাগর বয়ে যাবে, পথেই মারা যাবে পবিত্র ঘরের দুশমনরা। আমি দেখতে পাচ্ছি তারা ধ্বংস হয়ে যাচ্ছে। থামলো মেয়েটি, তাকালো সুলতানের চোখের দিকে, বলল, আল্লাহর হুজুরের সিজদায় পড়ে যেই চোখ অশ্রু ঝরাই, আল্লাহর ফেরেশতারা সেই অশ্রুর মুক্তার মতো কুড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সেই অশ্রুর মতোই কখনো নষ্ট করেন না। যদি নিয়ত পরিষ্কার থাকে তবে পথও সুগম এবং সরল থাকে। সুলতান অনেকভাবে তাকে পরীক্ষা করলেন, কিন্তু মেয়েটাকে তার আসল সত্তায় কোনোভাবেই ফিরিয়ে আনা গেল না। সে এমন সব কথা বলতে লাগলো যেন তার চোখে ভবিষ্যতের দৃশ্যগুলো ফুটে উঠছে। মেয়েটি আসলেই মরুভূমিতেই তার আসল সত্তা হারিয়ে ফেলেছিল। তার অবচেতন মনে খেলা করছিল তার কল্পনার বাস্তবতা। সেই বাস্তবতায় সে বলে যাচ্ছিল প্রতিটি প্রশ্নের জবাবে। সুলতান আইবি বললেন, একে সেই বুজুর্গ লোকের আশ্রয়ে রেখে দাও, তবে ওর উপর সারাক্ষণ নজর রাখার ব্যবস্থা করো। সুলতান সালাউদ্দিন আইবি মসজিদুল আকসাই আল্লাহর দরবারে যে অশ্রু বিসর্জন দিয়েছিলেন, ফেরেশতারা সেই অশ্রুবিন্দু সত্যি সত্যি মুক্তার মতো কুড়িয়ে নিয়েছিল। সেই অশ্রু যে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, অচিরেই তার প্রমাণ পাওয়া গেল। একে একে তার কাছে এমন সব সংবাদ আসতে লাগলো, আল্লাহর গায়েবী মদদের নমুনা দেখে তিনি নিজেই তাজ্জব বনে গেলেন। প্রথমেই তার কাছে খবর এলো জার্মানির সম্রাট ফ্রেডরিক মৃত্যুবরণ করেছেন। তার কয়েকদিন পর তিনি সংবাদ পেলেন খ্রিস্টানদের আরেক সম্রাট কাউন্ট হেনরিও মৃত্যুবরণ করেছেন। এই সম্রাট ক্রুসেড বাহিনীর ঐক্যফ্রন্টের শক্তিশালী সংগঠক ছিলেন। তিনি শপথ নিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত না করে তিনি কোনো নারী স্পর্শ করবেন না। সুলতান আইবি যাকে নিয়ে বেশি উৎকণ্ঠিত এবং চিন্তিত ছিলেন তিনি ইংল্যান্ডের সম্রাট রিচার্ড। রিচার্ড খুব যুদ্ধবাজ সম্রাট ছিলেন। তিনি কালো রাজকুমার নামে খ্যাত ছিলেন, যাকে সিংহপ্রাণ সম্রাটও বলা হতো। তিনি খুব দুঃসাহসী এবং রণকৌশলীয় ছিলেন। প্রকৃতি তাকে দিয়েছিল বিশাল শরীর, তার বাহু ছিল দীর্ঘ এবং বলিষ্ঠ। সেই জন্য যুদ্ধের ময়দানে তিনি পেতেন অতিরিক্ত সুবিধা। তার তলোয়ার যখন শত্রুর গর্দানে গিয়ে পৌঁছত তখন শত্রুর তলোয়ার তার নাগালেই পেত না। খ্রিস্টান জগতের সকলের দৃষ্টি ছিল তার উপর। তার সামরিক শক্তি যেমন ছিল বিশাল, তেমনি তার নৌশক্তি ছিল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী। সুলতান আইবি শুধু তাকে নিয়েই ভয় ছিল। সুলতান আইবির মনে পড়ল তার জাদরেল অ্যাডমিরাল হেশামুদ্দিন লুলুর কথা, কিন্তু তিনি নৌবাহিনীর প্রধান ছিলেন না। সুলতান সালাউদ্দিন আইবির নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল আব্দুল মুহসিন। সুলতান আইবি যখন শুনতে পেলেন সম্রাট রিচার্ড তার শক্তিশালী বিশাল নৌবহর নিয়ে ধেয়ে আসছে, তখন তিনি তার নৌবাহিনীর প্রধান মুহসিনকে খবর পাঠালেন সে যেন সম্রাট রিচার্ডের সম্মুখীন না হয়। তিনি তাকে পরামর্শ দিলেন তার নৌবহর ছড়িয়ে ছিটিয়ে রাখতে। এরপর অ্যাডমিরাল হেশামুদ্দিন লুলুকেও কতগুলো যুদ্ধজাহাজ এবং কিছু দ্রুতগামী নৌকা নিয়ে আসকালানে ডেকে পাঠালেন। তাকে বললেন, শত্রুর যুদ্ধজাহাজ ছুটে আসছে, কিন্তু সাবধান, তুমি তাদের সামনাসামনি লড়াই করতে যেও না। তুমি শত্রুর জাহাজের উপর সতর্ক দৃষ্টি রাখবে। যখনই তাদের কাউকে একা পাবে তখন ঝাঁপিয়ে পড়বে তার উপর। সঙ্গে সামুদ্রিক কমান্ডো বাহিনী রাখবে।
প্রতিটি সুযোগকে কাজে লাগাবে দক্ষতার সাথে, কিন্তু ওদের ফাঁদে পা দেবে না। শত্রুর কোনো জাহাজ একা পেলে তাকে যখন আক্রমণ করবে তখন কোনো দয়া মায়া দেখাবে না। আপাতত ওদের বন্দি করার চেষ্টা না করে জাহাজ ধ্বংস করে দিতে চেষ্টা করবে। এটা সেই সময়ের কথা যখন সুলতান আইয়ুবী নিদারুণ সমস্যায় জর্জরিত থাকার কারণে রাতের অধিকাংশ সময়ই ঘুমাতে পারতেন না। তিনি তার উপদেষ্টাদের বললেন, আমাদের একটি উপকূলীয় শহর কুরবানি দিতে হবে, আর সেই শহরটি হবে আকরা। আমি শত্রুদের এমনভাবে প্রভাবিত করতে চাই যে আমাদের যা কিছু আছে সব আকরাতেই আছে। যদি আকরা দখল করে নেওয়া যায় তবে মুসলমানদের মেরুদণ্ডই ভেঙে যাবে। তখন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কোনো সমস্যাই হবে না। সুলতান আইয়ুবী তার মজলিসে শুরাকে আরো বললেন, আমরা যদি শত্রুদের আকরাতে এনে জড়ো করতে সক্ষম হই তবে শত্রুরা আকরার দেয়ালের সাথে মাথা কুটে মরবে, অন্যদিকে নজর দেওয়ার সময় পাবে না। উপদেষ্টা পরিষদ তার এই প্রস্তাব সানন্দে অনুমোদন করলেন। সুলতান বিশ্বাস করতেন মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে কেবল মুসলমানদের অশ্রুই বাঁচাতে পারে। মুমিনের অন্তর নিংড়ানো অশ্রু আল্লাহ কখনো বৃথা যেতে দেন না। তবে সেই অশ্রু হতে হবে নিখাদ এবং নির্ভেজাল, আর মুমিনকে সে অশ্রুর দাবি পূরণ করতে হবে। মসজিদুল আকসাই অশ্রু বিসর্জন দিয়ে আসার পর তার অন্তরে প্রশান্তি নেমে এসেছিল। তিনি মনে করেন আল্লাহর করণীয় আল্লাহ করবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের বুদ্ধি, বিবেক, সামর্থ্য এবং চেষ্টাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তার মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যেই মেয়ে তার চোখে চোখ রেখে বলেছিল, আমি দেখলাম শত্রুর জাহাজগুলো তোমার অশ্রু জলের সাগরে ডুবে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের প্রাচীরের কাছেও তোমার দুশমনরা কেউ আসতে পারবে না। সুলতান ভাবছিলেন, সত্যি কি এমনটি ঘটতে পারে না? আমার প্রার্থনায় তো কোনো খাত ছিল না, তাহলে আল্লাহ কেন আমাদের বিজয় দেবেন না? আল্লাহর প্রতি এমন নিবেদিত প্রাণ হওয়ার পরও সুলতান আইয়ুবীর মতো ক্ষুধাভীরু লোক সম্রাট রিচার্ডের সামুদ্রিক নৌবহনের আগমনে খবরের বিচলিত হয়ে পড়লেন। তিনি ভেবে পেলেন না এত বড় বিশাল বাহিনীর মোকাবেলা তিনি কিভাবে করবেন। নিজের অক্ষমতা টের পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তিনি বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলেন। বললেন, হায় আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি করেছি, আর যদি কিছু করার থাকে সেই বুদ্ধি তুমি আমার মাথায় ঢুকিয়ে দাও। সম্রাট রিচার্ড ইংল্যান্ড থেকে যাত্রা করে ভূমধ্যসাগরে প্রবেশ করার কয়েকদিন পরের ঘটনা। এক রাতে এক ভয়াবহ তুফান তার নৌবহরকে ঘিরে ফেলল। ঝড়ে তার সমস্ত জাহাজ বিচ্ছিন্ন হয়ে গেল। ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় তার নৌবহরে ছোট বড় 520টি জাহাজ ছিল। তার মধ্যে অনেকগুলোই ছিল বিশাল বড় বড় যুদ্ধ জাহাজ। এইসব জাহাজ সৈন্য, ঘোড়া, অস্ত্র, রসদপত্র এবং অন্যান্য মালপত্রে বোঝাই ছিল। ঝড় এত প্রচণ্ড ছিল যে সম্রাট রিচার্ডের জীবনও বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। এই তুফানের মধ্যে পড়ে জাহাজগুলো এলোমেলো হয়ে গেল। ঝড় শেষ হওয়ার পর কয়েকদিন লেগে গেল সেগুলো একত্র করতে। অনেক অন্বেষণের পরে জাহাজগুলো একত্রে করে দেখা গেল 25টি বড় জাহাজের কোনো হদিশ নেই। ধারণা করা হলো সেগুলো সবই সমুদ্রে ডুবে গেছে। এর মধ্যে ছিল 2টি বিশালাকায় নাম করা জাহাজ। তাতে এত বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র এবং সাজ সরঞ্জাম ছিল যা হারিয়ে সম্রাট নিজেই দিশাহারা হয়ে গেলেন। কারণ এতে ছিল তার অগণিত ধন সম্পদ, অর্থকড়ি এবং প্রচুর যুদ্ধাস্ত্র। এই ঝড় তার সবকিছুই ভূমধ্যসাগরে তলিয়ে দিল। এতে সে কেবল মূল্যবান সম্পদ ছিল তাই নয়, সম্রাটের বাগদত্তা স্ত্রী এবং তার এক বোনও ছিল সেই জাহাজে। ফলে জাহাজ দুটো হারিয়ে সম্রাট রিচার্ড অপরিণীয় ক্ষতির সম্মুখীন তো হলেনই, সেই সাথে স্বজনও হারালেন। আর এই ক্ষতি তাকে প্রচণ্ড রকম বিমর্ষ করে তুলল। এই ব্যথাতুর মন নিয়েই সম্রাট রিচার্ড তার বহর নিয়ে সাইপ্রাস দ্বীপে এসে পৌঁছালেন এবং জাহাজগুলোকে এখানে নগর করার হুকুম দিলেন। এখানে এসে তিনি জানতে পারলেন ঝড়ের কবলে পড়ে তার নৌবহরের যে জাহাজগুলো হারিয়ে গেছিল তার 3-4টি সাইপ্রাসের কূলে চলে আসতে পেরেছিল এবং এগুলো এখনো এখানেই নগর করা আছে। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যেই জাহাজে তার যুবতী বোন জিয়ান এবং বাগদত্তা রানী বিহাঙ্গারিয়া ছিল, সেই জাহাজটিও রক্ষা পেয়েছে এবং তারাও বেঁচে আছেন। এদের দুজনের ব্যাপারেই তিনি চিন্তিত হয়ে গেছিলেন। তারা ঝড়ের কবলে পড়ে মারা গেছে। তাদের বেঁচে থাকার খবরটি তিনি 25টি বড় বড় জাহাজ হারানোর বেদনাও ভুলে গেলেন। তার মুখে অনেকদিন পর আবার হাসি দেখা গেল, কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে ভয়ানক এক দুঃসংবাদ। যখন জানতে পারলেন তখন তার সেই হাসি আবার বিষাদে রূপ নিল এবং তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি জানতে পারলেন তার রানী এবং বোনকে বহনকারী জাহাজ সহ 4টি জাহাজই নিরাপদে কূলে এসে ভিড়তে পেরেছিল, কিন্তু তখনই দেখা দিল নতুন সমস্যা। সাইপ্রাসের সম্রাট আইজাক কূলে ভিড়া জাহাজের সমস্ত মালপত্র উঠিয়ে নিলেন এবং জাহাজের সকল যাত্রীকে ধরে নিয়ে বন্দী করে নিলেন। এই বন্দীদের মধ্যে ছিলেন রিচার্ডের রানী এবং বোন। আইয়ুবীকে শায়েস্তা করতে এসে পথে অন্য কারো পেছনে শক্তি ক্ষয় করতে প্রস্তুত ছিলেন না সম্রাট রিচার্ড।
কিন্তু বাধ্য হয়ে রিচার্ডকে আইজাকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হলো। যুদ্ধে আইজাক পরাজিত এবং বন্দী হলেন। বন্দী আইজাককে এনে রাখা হলো এক তাঁবুতে। গভীর রাতে আইজাক যখন দেখলেন যে আমি এখানে একা একই বন্দী অবস্থায় আছি, তখন তিনি চিন্তা করলেন এখান থেকে কিভাবে পালানো যায়। তারপর তিনি ভাবলেন এই রাজ্য তো আমার, এই রাজ্যের প্রত্যেক প্রজাই আমাকে চেনে। তারপর তিনি অতি গোপনে সেখান থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন এক জেলে পল্লীতে। সম্রাট রিচার্ড যখন জানতে পারলেন আইজাক পালিয়ে গেছে, তখন তিনি পাগলের মতো হয়ে গেলেন। তিনি সকল সেনাপতিদের বললেন, আইজাককে যত দ্রুত পারো ধরে নিয়ে এসো। টানা 10 দিন বিভিন্ন জায়গায় সারা দেশে খোঁজার পরও আইজাকের যখন সন্ধান পাওয়া গেল না, তখন সম্রাট অতি বিচলিত হয়ে পড়লেন এবং তিনি সকলকে হুকুম দিলেন, আগামী 5 দিনের মধ্যে তোমরা যদি আইজাককে হাজির করতে না পারো, তবে তোমাদের কি অবস্থা হবে সেটা তোমরা পরেই বুঝতে পারবে। অনেক খোঁজাখুঁজির পর তার সৈন্যরা যখন সেই জেলে পল্লীতে পৌঁছালো, তখন সর্বশেষ অবস্থায় জেলে পল্লী খুঁজে ফিরে আসার সময় তখন কয়েকজন জেলের প্রতি তাদের দৃষ্টি আটকে গেল। তারা দেখতে পেল জেলেদের মধ্যে একজনকে খুব সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে। তাকে জেলের পোশাক বাদ দিয়ে যদি সম্ভ্রান্ত পোশাক পরানো হয়, তাহলে সে বড় কেউ একজন হতে পারে। সম্রাট রিচার্ডের সৈন্যদের মধ্যে একজন তাকে দেখে ফেলে হঠাৎ করে চিনে ফেলল, আরে এ যে সম্রাট আইজাক। তখন সে তাকে ধরে সম্রাট রিচার্ডের সামনে নিয়ে এসে হাজির করল। সম্রাট রিচার্ড যখন ফিলিস্তিনের উপকূলে এসে পৌঁছলেন, ততক্ষণে ক্রুসেডারদের সম্মিলিত বাহিনী আকরা শহর অবরোধ করে নিয়েছে। এই অবরোধকারী বাহিনী প্রথমেই ছিলেন গে অব লুজিয়ানের সেনাদল, যাকে রানী সাবেলা সুলতানা আইবির বিরুদ্ধে আর কখনো যুদ্ধ করবে না এই শর্তে মুকরু করে নিয়েছিল। এরপর তাদের সাথে এসে যুক্ত হলেন ফ্রান্সের সম্রাট ফিলিপ আগাস্টাস এবং তার বাহিনী। এই দুই শক্তি মিলে আকরার অবরোধকে দৃঢ়তর করে তুলল। এই সময় শহরের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 10,000, আর তাদের কাছে 1 বছর চলার মতো খাদ্যশস্য মজুদ ছিল। এই সর্বাত্মক অবরোধের সূচনা ঘটে 1189 সালের 13ই আগস্ট। আকরা ছিল খুবই সমৃদ্ধ শহর। রাজা বাদশাদের থাকার মতো আলিশান মহলগুলো ছিল সাগর তীরে। ধনাঢ্য ব্যক্তিরা এই শহরকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করে নিয়েছিল। এই শহরের 3 দিকেই ছিল খোলা সমুদ্র, মাত্র একদিকে ছিল শহরের শক্ত প্রতিরক্ষা প্রাচীর। বলতে গেলে সমুদ্রের বিশাল উপকূলীয় অঞ্চলের সবটাই ঘেরাও করে নিয়েছিল খ্রিস্টান বাহিনীর নৌবহর। স্থল বাহিনীর খ্রিস্টান সদস্যরা আস্তানা গেড়েছিল শহরের প্রতিরক্ষা প্রাচীরের বাইরে নিরাপদ দূরত্বে। এভাবে জল এবং স্থলপথের সমস্ত রাস্তা ক্রুসেড বাহিনী বন্ধ করে দিয়ে ভাবল এবার সিংহকে খাঁচায় আটকানো গেছে। সুলতান আইবি তার তৎপরতার দ্বারা প্রমাণ করেছিলেন তিনি শহরে আছেন, কিন্তু মূলত তিনি শহরে ছিলেন না। ক্রুসেড বাহিনী সুলতান আইবিকে চারিদিক থেকে ঘেরাও করে খুবই আনন্দিত ছিল। শিকারী যেমন হিংস্র প্রাণীকে খাঁচায় আটকাতে পারলে নিরাপদ বোধ করে, তেমনি নিশ্চিন্ততা নিয়ে তারা চারিদিক থেকে শহর ঘেরাও করে বসেছিল। আজই সুলতানকে হাতের মতোই পেতে হবে এমন কোনো তাড়াহুড়া ছিল না তাদের মধ্যে। তারা ভাবছিল কিছুদিন যাক, খাদ্য এবং রসদের ঘাটতি দেখা দিক মুসলিম শিবিরে, না খেতে পেয়ে শুকিয়ে মরুক, তারপর একসময় তারা আত্মসমর্পণ করবেই। এ ধরনের ভাবনার কারণেই তারা শহরে আক্রমণ করার কোনো গরজ অনুভব করল না। বরং তারা মনে করল শহরের দিকে চোখ রেখে অলসভাবে সময় পার করে দিতে পারলেই একদিন বিজয় এসে চুমু খাবে তাদের পায়ে। সুলতান আইবি তখন শহরের বাইরে এক নিরাপদ এবং গোপন জায়গায় বসে লক্ষ্য করছিলেন শত্রুদের গতিবিধি। তিনি তার কর্মতৎপরতার দ্বারা শত্রু বাহিনীকে আকরার দিকে টেনে আনতে পেরেছেন। এটাকে তার প্রথম বিজয় বলে গণ্য করলেন। এবার তিনি তার আসল খেলা শুরু করে দিলেন। ক্রুসেড বাহিনী যখন অবরোধকে গুছিয়ে নিয়ে সুস্থির হয়ে বসলেন, তখন তিনি তার কমান্ডো বাহিনীকে বললেন, হ্যাঁ, এবার তোমরা কাজে নামতে পারো। একদিন রাত অবরোধকারী সৈন্যরা রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মধ্যরাতে হইচই শুনে ঘুম ভেঙে গেল তাদের। ওরা তাকিয়ে দেখলো শহরের ফটক তেমনি বন্ধ আছে, সৈন্যদের নড়াচড়ার কোনো লক্ষণ নেই শহরের ভেতরে। স্থলভাগের অবরোধকারীদের পেছন দিকে কিছু তাঁবু জ্বলছে। এইসব তাঁবুতে তাদের খাদ্য সামগ্রী এবং সরঞ্জামাদি রাখা ছিল। আশেপাশে তারা কোনো মুসলমান সৈন্য দেখতে পেল না। তবে গিয়ে অব লুজিয়ান এবং সম্রাট আগাস্টাসের বুঝতে বাকি রইল না, সুলতান আইবির কমান্ডো বাহিনী তাদের পেছন থেকে আক্রমণ করেছিল। তাদের টার্গেট ছিল রসদ ভাণ্ডার, তাই তারা সৈন্যবাহিনীর উপর আঘাত হানেনি। পরদিন তারা পাহারা আরো জোরদার করলো, বিশেষ করে পেছন দিকের সুরক্ষার দিকে মনোযোগ দিল বেশি। সেই রাতে আবার হামলা হলো, তবে এবারের হামলা আরো জোরালো। হামলা হলো এক পাশে এবং ঝড়ের বেগে এসে ঝড়ের বেগে হারিয়ে গেল কমান্ডো বাহিনী। তছনছ করে দিয়ে গেল অনেক তাঁবু। পরের রাত ক্রুসেড বাহিনীর পাহারাদাররা 2 ভাগ হয়ে এক ভাগ তাকিয়েছিল শহরের দিকে, অন্য ভাগ তাদের পেছনটা দেখছিল। হঠাৎ মাঝরাতে ক্যাম্পের ডান পাশে তারা দেখতে পেল মুহূর্তে কতগুলো মশাল জ্বলে উঠেছে এবং বাধা দেওয়ার আগেই তারা অতর্কিতে ঢুকে পড়েছে ক্যাম্পের ভেতর।
আজও তারা ঝড়ের বেগে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে অনেক কয়টা তাঁবুতে আগুন ধরিয়ে দিয়ে গেল। সামনে যাকে পেল হত্যা করে গেল। ক্যাম্পের আগুনে ছোটাছুটি করতে গিয়ে আগুনে পুড়ে মরল কয়েকজন, আহত হলো বেশ কিছু সৈন্য। ওরা বুঝলো সুলতান আইয়ুবী ভেতরে থাকলেও তার কিছু কমান্ডো সৈন্য বাইরে রয়ে গেছে। হয়তো তারা শহরে প্রবেশ করতে চায়, শহরে ঢোকার রাস্তা বের করার জন্যই বারবার হামলা করছে। সম্রাট আগাস্টাস বললেন, গিয়াপ্লজিয়ান, ওদের শহরে ঢোকার মতো একটা রাস্তা বের করে দাও, দেখবে কমান্ডো আক্রমণ বন্ধ হয়ে গেছে। পরের রাতে তারা শহরের ফটক বরাবর অংশটা এমনভাবে হালকা করে দিল যাতে সুলতানের দলছুট কমান্ডোরা শহরের ফটক পর্যন্ত অনায়াসে ঢুকে যেতে পারে। কিন্তু তারা তখনও বুঝতে পারেনি সুলতান আইয়ুবী শহরের ভেতরে নয় বাইরে আছেন। খ্রিস্টানদের এই পরিকল্পনা সফল হলো না। কেউ ঢুকলো না শহরে, ঢোকার কথাও নয়। এভাবেই প্রতি রাতে কখনো দু একদিন বিরতি দিয়ে অবরোধকারী বাহিনীর উপর মুসলমানদের আক্রমণ চলতেই থাকলো। ওরা যখন বুঝলো সুলতান আসলে শহরের ভেতরে নেই, তিনি বাইরেই আছেন এবং এসব হামলা তিনি পরিচালনা করছেন। এই কয়দিনের হামলায় ক্রুসেড বাহিনীর বেশ ক্ষতি হয়ে গেল। তারাও প্রতিরোধের সিদ্ধান্ত নিল এবং প্রতিরোধ করতেও শুরু করলো। এতে মুসলমানদেরও কয়েকজন কমান্ডো শহীদ হয়ে গেলেন। সুলতান আইয়ুবীর সবচেয়ে বড় সুবিধা ছিল তার সৈন্য সংখ্যা নিতান্তই কম। তারপরও আল্লাহর উপর ভরসা করে তিনি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে মনে আশা করলেন, অবরোধ দীর্ঘদিন ধরে চললে ক্রুসেডারদের শক্তি ধীরে ধীরে ক্ষয়ে যাবে। তিনি কমান্ডো আক্রমণের মাধ্যমে যতটা না তাদের ক্ষতি করছিলেন, তার চেয়ে বড় টার্গেট ছিল তার দুশমনের মনে ভয় ঢুকিয়ে দেয়া। তিনি একটু একটু করে তাদের শক্তি নিঃশেষ করতে চাচ্ছিলেন। এতে করে খ্রিস্টান সৈন্যদের মনে ভীতিটা একটা রোগের মতোই ছড়িয়ে পড়তে লাগলো। সুলতান আইয়ুবী হিসাব করে দেখলেন, আঘাত হানার জন্য আর অপেক্ষা করলে ক্রুসেড বাহিনী নতুন করে শক্তি সঞ্চয়ের উদ্যোগ নিতে পারে। 1189 সালের 4 অক্টোবর দিন গিয়ে রাত এলো। সুলতান আইয়ুবী তার সমস্ত শক্তি একত্রিত করে ক্রুসেড বাহিনীর উপর প্রবল আক্রমণ চালালেন। ক্রুসেড বাহিনীও সতর্ক এবং প্রস্তুত ছিল। শুরু হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। এক রাতেই নিহত হলো ক্রুসেড বাহিনীর 9000 সৈন্য, কিন্তু তাদের সৈন্য সংখ্যা ছিল 6 লক্ষ। মাত্র 9000 সৈন্য শেষ হওয়ায় তাদের তেমন কোনো ক্ষতি হলো না। আকরা শহর তাদের দখলে আসবে এই ব্যাপারেও কোনো সন্দেহ সংশয় সৃষ্টি হলো না তাদের মধ্যে। বরং তাড়াতাড়ি যুদ্ধ লেগে যাওয়ায় তারা খুশি হলো। এভাবে এই লড়াই শুরু না হলে মোকাবেলা হবে কি করে, আর মোকাবেলা না হলে কি করে এর পরিসমাপ্তি ঘটবে। ক্রুসেড বাহিনী বীর বিক্রমে আইয়ুবীর জানবাজদের হামলা প্রতিহত করে চলল, কিন্তু সাহস করে তারা কেল্লা বা শহরে আক্রমণ করতে গেল না। কারণ তারা যতবারই শহরের প্রাচীরের দিকে এগোতে চেষ্টা করেছে, ততবারই মেনজানিকের অগ্নিগোলা এবং তীরের বৃষ্টি তাদের ছেকে ধরেছে। বিজয় যেখানে নিশ্চিত, সেখানে ধৈর্যহারা হয়ে অযথা নিজেদের আরও কিছু সৈন্য ক্ষয় করার কোনো মানে হয় না। এই ব্যাপারে সম্রাট আগাস্টাস এবং গিয়াপ্লজিয়ান দুজনেই একমত। রাত শেষে ভোর হলো। ক্রুসেড বাহিনী ময়দানের দিকে তাকিয়ে দেখলো তাদের হাজার হাজার সৈন্য পড়ে আছে ময়দানে, কিন্তু আইয়ুবীর বাহিনীর কোনো ছায়াও নেই আশেপাশে। সম্রাট আগাস্টাস বললেন, না, এইভাবে মার খাওয়ার কোনো মানে হয় না। শহর আক্রমণ করতে হবে। শহরের পতন না হওয়া পর্যন্ত এই লুকোচুরি খেলা থামাবে না আইয়ুবী। তাহলে আর দেরি করে লাভ কি? আসুন এখনই হামলা করে বসি। এতগুলো সৈন্য একসাথে এগিয়ে গেলে শহরের পতন ঘটাতে আমাদের 1 ঘন্টার বেশি লাগবে না, বললেন গিয়াপ্লজিয়ান। ক্রুসেড বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়োগ করে হামলা করল শহরের উপর, কিন্তু তারপরও তাদের সৈন্যরা প্রাচীরের কাছে ভিড়তে পারল না, কারণ মুসলমান সৈন্যরা তাদের উপর মুষলধারে তীর বর্ষণ করতে লাগলো। এই তীরের জাল ভেদ করে জীবন নিয়ে শহরের প্রাচীরের কাছে পৌঁছা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। এছাড়া মুসলমান সৈন্যরা পেট্রোল ভর্তি হাড়ি নিক্ষেপ করল খ্রিস্টানদের দিকে, যার রেহান শিখা টপকে প্রাচীরের কাছে পৌঁছা সম্ভব ছিল না তাদের পক্ষে। ফলে 6 লাখ সৈন্যের যে বিশাল বাহিনী পঙ্গপালের মতো ছুটছিল শহরের দিকে, তারা আরও কয়েক হাজার সাথীকে ময়দানে রেখে পিছিয়ে আসতে বাধ্য হলো। সম্রাট আগাস্টাস এবং সম্রাট গিয়াপ্লজিয়ান ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসলেন। সম্রাট আগাস্টাস বললেন, আইয়ুবীকে আর ছাড় দেওয়ার কোনো উপায় নেই। সে আমাদের বহু সৈন্যকে মৃত্যুর হাতে তুলে দিয়েছে। সুযোগ দিলে সে এইভাবে একটু একটু করে আমাদের খেয়ে ফেলবে। অতএব শহরে আমাদের ঢুকতেই হবে। কিভাবে শহরে প্রবেশ করা যায় সেই বুদ্ধি বের করো। অনেক গবেষণার পর এক অফিসার একটি বুদ্ধি আবিষ্কার করলো। সে তার চিন্তা পেশ করলো বৈঠকে। সবাই একমত হলো তার প্রস্তাবে। শুরু হলো সেই প্রস্তাব বাস্তবায়নের মহা তোড়জোড়। ক্রুসেড বাহিনী প্রাচীর টপকানোর যে নতুন উপায় উদ্ভাবন করেছে তা সফল করার জন্য তারা কয়েকদিন পরিশ্রম করে একটি বড় গম্বুজওয়ালা কাঠের ঘর তৈরি করলো। এই ঘরের নিচে অনেকগুলো কাঠের চাকা লাগানো হলো। সেই ঘরটি এত বড় ছিল যে তাতে কয়েকশো সৈন্য একসাথে থাকতে পারে। ঘরের গম্বুজটি অনেক উঁচু, ওখান থেকে সহজেই প্রাচীরের উপর লাফিয়ে নামা যাবে।
একদিন ভোরে একদল খ্রিস্টান সৈন্য ঘরের ভেতর ঢুকে গেল। তারা ঘরে ঢুকতেই অন্য আরেক দল ঘরটি শহরের প্রাচীরের দিকে ঠেলতে শুরু করলো। শহরের প্রতিরক্ষা বাহিনী অবাক হয়ে দেখলো এই অদ্ভুত কাণ্ড। তারা ঘরের দিকে তাক করে তীর ছুটতে শুরু করলো, কিন্তু তীর সব কাঠে বিদ্ধ হচ্ছিল। এই জন্য সৈনিকদের তাতে কোনো ক্ষতি হলো না। তখন সেই ঘর তাক করে মুসলমানরা মেনজানিক কামান দাগতে শুরু করলো। ঘরটি প্রাচীরের আরো কাছে চলে এলো। এই সময় এক মুসলিম কমান্ডো সৈন্য বলল, না, এইভাবে হয় না। এই কমান্ডার ঘরের দিকে পেট্রোলের হাড়ি নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। সে দেয়ালের কাছাকাছি চলে আসা ঘরটির দিকে তাক করে মেনজানিক দিয়ে পেট্রোলের হাড়ি ছুড়ে মারল। হাড়িটি ঘরের গায়ে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পেট্রোল ছড়িয়ে পড়ল ঘরের কাঠের দেয়ালে। ঘরের ভেতর থেকে কয়েকশো সৈন্য তীর ছুড়তে লাগলো প্রাচীরের দিকে। সেই তীরের জবাবে তীর ছুড়ছিল মুজাহিদরাও। সেই কমান্ডার এক মুজাহিদকে বলল, অগ্নিতীর ছুড়ে মারো। এক মুজাহিদ দ্রুত ঘরের দিকে অগ্নিতীর ছুড়ে মারল। জ্বলন্ত তীরটি কাঠের দেয়ালের গায়ে স্পর্শ করতেই সেখানে দপ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে। একে তো কাঠের ঘর, তার উপর সেই কাঠ পেট্রোল ভেজা। ফলে দেখতে দেখতে ঘরটি হারিয়ে গেল বিশাল অগ্নিকুণ্ডের ভেতর। কয়েক মিনিটের মধ্যে সমস্ত সৈন্যসহ ঘরটি পুড়ে ছাই হয়ে গেল। খ্রিস্টানদের এই অভিযান পুরোপুরি ব্যর্থ হলে তারা শহরে প্রবেশের নতুন উপায় সন্ধান করতে লাগলো। শহর প্রাচীরের বাইরে বড় একটি পরিখা ছিল। এই খন্দক পার হওয়া সমস্যা হয়ে দাঁড়ালো খ্রিস্টানদের জন্য। তারা সেই খন্দকটি মাটি দিয়ে ভরাট করে ফেলার উদ্যোগ নিল। শত শত ক্রুসেড সৈন্য লেগে গেল মাটি ভরাটের কাজে। শহরের প্রতিরক্ষা বাহিনীর তীর সে পর্যন্ত পৌঁছাতো না। মুজাহিদ বাহিনীর এক কমান্ডার বলল, যারা আগে শহীদ হতে চাও তারা আমার সাথে এসো। সে একদল মুজাহিদ নিয়ে ফটক পার হয়ে চলে এলো শহরের বাইরে। এসেই এই দুঃসাহসী সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল ক্রুসেড বাহিনীর উপর। তাদের তীব্র আক্রমণে শত শত খ্রিস্টান সৈন্য তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়তে লাগলো সেই খন্দকের ভেতরেই। খ্রিস্টান সেনারাও মরিয়া হয়ে উঠল। তারাও পাল্টা তীর ছুড়তে শুরু করলো। কিন্তু মুসলিম সৈন্যরা মৃত্যুকে আলিঙ্গন করার শপথ নিয়ে ছুটে গিয়েছিল শহরের বাইরে। ফলে সেখানে তীব্র লড়াই শুরু হয়ে গেল। দেখা গেল সেই খন্দকটি এবার মাটির পরিবর্তে খ্রিস্টানদের মৃত লাশে ভরাট হয়ে যাচ্ছে। খ্রিস্টানরা সেই লাশ সরানো বা দাফনের সুযোগ পেল না। তারা খন্দকের ভেতর কয়েক হাজার লাশ রেখে পিছু হটতে বাধ্য হলো। সুলতান আইয়ুবের জানবাজ কমান্ডো বাহিনী তাদের ধাওয়া করে এগিয়ে গেল খন্দক পর্যন্ত। কিন্তু এত কিছুর পরও খ্রিস্টানদের অবরোধ দুর্বল না হয়ে বড় আরো দৃঢ় হলো। সামান্য মুসলিম সৈন্যের এই প্রতিরোধ তাদের ক্ষিপ্ত করে তুলল। শহরবাসী সৈন্যদের সাথে সুলতান আইয়ুবের যোগাযোগ চলছিল পত্রবাহী কবুতরের মাধ্যমে। অপর এক যোগাযোগের মাধ্যম ছিল এক লোক, যার নাম ছিল ঈসা আল উমিয়াম। সে চিঠি কোমরে চামড়ার ওয়াটারপ্রুফ বোল্টে ঢুকিয়ে সমুদ্র সাঁতরে শহরে প্রবেশ করত। রাতের অন্ধকারে সেই শহরে আসতো, অন্ধকারেই আবার বিদায় হয়ে যেত। কখনো প্রয়োজন হলে থেকে যেত শহরেই। শত্রুদের জাহাজগুলো ঘিরে রেখেছিল আকরা শহর। তাকে শত্রুদের নোঙর করা জাহাজের গা ঘেঁষে চলাচল করতে হতো। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সে চিঠি আদান প্রদান করত। সেই শহরে নিরাপদে পৌঁছতে পারলে আকাশে কবুতর উড়িয়ে দিত। পায়রাটি উড়ে মুসলমানদের শিবিরে চলে এলে তারা বুঝতে পারত ঈশা নিরাপদে শহরে পৌঁছেছে। তারাও তখন তার কবুতর উড়িয়ে ফেরত পাঠাতো। একদিন রাতে সে এমনি সাঁতার কেটে আকরা শহরে যাওয়ার জন্য রওনা হলো। ওখানে পৌঁছে দেওয়ার জন্য তাকে দেয়া হলো 1000 স্বর্ণ মুদ্রা এবং একটি চিঠি। সেই স্বর্ণ মুদ্রা এবং চিঠিটি কোমরে বেঁধে সমুদ্রে নেমে পড়ল। সেই স্বর্ণ মুদ্রা এবং চিঠি নিয়ে রওনা হয়ে যাওয়ার পর সুলতান আইয়ুব তার পাঠানো কবুতরের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিন্তু কোনো কবুতর তার কাছ থেকে ফেরত এলো না। সুলতান চিন্তিত হলেন। পরের দিনও কোনো কবুতর ফেরত এলো না। তিনি মনে করলেন ধরা পড়েছে ঈশা। কয়েকদিন পর শহরে সংবাদ পৌঁছলো, ঈশার লাশ আকরা শহরের উপকূলে ভাসছে। সোনার মোহরগুলো তখনও তার দেহের সাথে বাঁধা। লাশের অবস্থা খুবই খারাপ। ঘটনা হচ্ছে, সে সোনার ভারে সাঁতার দিতে না পারায় ডুবে গিয়েছিল সমুদ্রে। আকরার শাসনকর্তা মীর কারকোশ এবং সেনাপতি আলী ইবনে আহমদ মাসতুদ দুজনে ছিলেন জিন্দাদিল মুজাহিদ। তারা বারবার সুলতানকে এই খবর পাঠাতে লাগলেন, সুলতান, আপনি নিশ্চিন্ত থাকুন। পরিস্থিতি যত নির্মম এবং কঠিন হোক না কেন, কোনো অবস্থাতেই আমরা অস্ত্র সমর্পণ করব না। তবে শহরের এই সামান্য সৈন্য দিয়ে অবরোধকারীদের হটিয়ে দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি বাইরে থেকে খ্রিস্টানদের উপর প্রবল চাপ বজায় রাখলে তারা শহরে আক্রমণ করার ফুসরত পাবে না। নইলে তারা শহরে আক্রমণ করে বসতে পারে। খ্রিস্টানরা প্রবল স্রোতের মতো শহরে ঢুকতে শুরু করলে সামান্য কজন মুজাহিদের পক্ষে এখানে টিকে থাকাই কঠিন হবে। তারা আরও লিখলেন, অবরোধ দীর্ঘায়িত হলে শহরে খাদ্য এবং অস্ত্রশস্ত্র পাঠাতে হবে। সৈন্য সাহায্য পাঠানো সম্ভব হলে শহরের ভেতর থেকেও অবরোধকারীদের উপর হামলা করা সম্ভব। সুলতান আইয়ুব বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবলেন। কিন্তু শহরে সাহায্য পাঠানো একটি জটিল সমস্যা।
চারিদিক ঘেরাও করে রেখেছে খ্রিস্টানরা। এই অবস্থায় ইচ্ছে করলেও তিনি তখন সেখানে সাহায্য পাঠাতে পারছেন না। এমন কোনো ফুটো নেই যেই ফুটো দিয়ে তিনি সৈন্য বা খাদ্য সাহায্য ভেতরে পাঠাতে পারেন। ঈসা আল উমাইরের শাহাদতের পর সুলতান আইয়ুবী আরও একবার স্থলভাগের অবরোধকারীদের উপর চড়াও হলেন। তবে এবার কেবল আঘাত এনে শত্রুদের বিপুল ক্ষতি সাধনই তার লক্ষ্য ছিল না, বরং অবরোধের জবাবে পাল্টা অবরোধ করে বসলেন তিনি। খ্রিস্টানদের সামনে শহর এবং শহরে অবস্থানকারী সুলতান আইয়ুবীর সৈন্যরা, আর পেছনে স্বয়ং সুলতান আইয়ুবী এবং তার ক্ষুদ্র বাহিনী। দুপাশে শত্রু বেষ্টিত হলেও খ্রিস্টানদের দুর্ভাবনার তেমন কোনো কিছুই ছিল না, কারণ তখনও তারা ভাবছিল সুলতান আইয়ুবীর বাহিনী এতই নগণ্য যে তা নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। খ্রিস্টানদের বিশাল বাহিনীর তুলনায় মুসলমানদের বাহিনী হাতের কাছে মশার সমান। কিন্তু দুর্ভাবনার কারণ একটাই, আইয়ুবীর বাহিনী বসে থাকে না এবং ফাঁদে পড়ার ঝুঁকি নেয় না, বরং তারা পরিকল্পিতভাবে একটু একটু করে খ্রিস্টান বাহিনীকে খেয়ে ফেলতে চেষ্টা করছে। সুলতান আইয়ুবীর অবরোধের পর দুপক্ষেই আবার তুমুল সংঘর্ষ হয়, ব্যাপক ক্ষতি হয় উভয় পক্ষে। তারপর সংঘর্ষের প্রচণ্ডতা কমে এলে দুই বাহিনী আবার যার যার অবস্থানে দৃঢ় হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় সুলতান আইয়ুবীর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। অসুখের কারণ অত্যধিক রাত্রি জাগরণ এবং শরীরের উপর বেশি অত্যাচার। তৃতীয় কারণ ছিল মানসিক। চারিদিকে শুধু লাশ আর লাশ। দুপক্ষেরই সৈনিকদের মৃত লাশ স্তূপ হয়ে পড়ে আছে ময়দানে। পচা এবং গলিত লাশের দুর্গন্ধ এত বেশি যে সেখানে নিঃশ্বাস নেওয়াই দুঃসাধ্য হয়ে উঠল। এইসব কারণে সুলতান আইয়ুবীর শরীর বেশ খারাপ হয়ে গেল। ৩-৪ দিন তিনি শয্যা থেকে উঠতেই পারলেন না। তিনি শুয়ে শুয়ে ভাবছিলেন, হাই, আক্রা শহর কি তাহলে হাতছাড়া হয়ে যাবে? সুলতান আইয়ুবী তার তাঁবুতে অসুস্থ হয়ে পড়ে আছেন। তার মুষ্টিময় কমান্ডো সৈন্য তখনও আক্রার কাছে বিশাল ক্রুসেড বাহিনীর উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখন কোনো পক্ষই আর দয়ামার ধার দিয়ে যাচ্ছে না, যে যেভাবে পারছে শত্রু নিধন করে যাচ্ছে। সুলতান আইয়ুবী 10,000 সৈন্য শহরে রেখে বাইরে থেকে এতদিন লড়াই করে যাচ্ছেন তার হাতে গড়া কমান্ডো বাহিনী নিয়ে। তাদের সংখ্যা ছিল প্রায় সৈন্যদের সমানই। এদের অনেকেই এর মধ্যে শহীদ হয়ে গেছে। অল্প যে কজন বেঁচে আছে তারা ভাসছে রক্তের উপর। সম্ভবত ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত সময় পার করছিল সেই দিনগুলো। যুদ্ধ চলছিল প্রতিদিন, কোনো পক্ষেই অবরোধ সরানোর কোনো লক্ষণ দেখা গেল না। খ্রিস্টানরা জয়ের ব্যাপারে আশাবাদী, তাদের সংখ্যাধিক্যের জন্য মুসলমানরাও আশাবাদী, নিশ্চয়ই আল্লাহ তাদের সহায় থাকবেন। সুলতান আইয়ুবী শহরের সৈন্যদের কথা ভাবলেন। আসার সময় তিনি সেখানে যে 10,000 সৈন্য রেখে এসেছিলেন, যুদ্ধ তাদের অনেকেই শহীদ হয়ে গেছে, তবে বাকিরা এখনো লড়ছে ইমানের জোরে। এই ইমানি শক্তির কোনো তুলনা নেই। তাদের অর্ধেক সাথী আল্লাহর দরবারে রওনা হয়ে যাওয়ার পরও তাদের সাহস এবং তৎপরতায় কোনো ভাটা পড়েনি। অপর পক্ষে এই লড়াই শুরু হওয়ার সময় অবরোধকারী এই ক্রুসেড বাহিনীর 6 লাখ সৈন্য নিয়ে ময়দানে নেমেছিল। এর মধ্যে তাদের 1 লাখের মতো সৈন্য মারা গেছে। তারপরও তাদের সৈন্য এখনো বেঁচে আছে 5 লাখের মতো। সুলতান 5,000 মুজাহিদের হাতে 1 লাখ খ্রিস্টান সৈন্য নিহত হওয়ার পরও খুশি হতে পারলেন না। তিনি হিসাব করে দেখলেন, এই হারে চলতে থাকলে ভেতরের 10 এবং বাইরের 10 মোট 20,000 সৈন্যের হাতে মারা যাবে 4 লাখ, কিন্তু তখনও খ্রিস্টানদের হাতে থেকে যাবে 2 লাখ সৈন্য। তাই তিনি যুদ্ধের ধারা পাল্টাবার প্রয়োজন অনুভব করতে লাগলেন। সুলতান আইয়ুবী ক্রুসেড বাহিনীর পশ্চাতে অর্থাৎ শহরের বাইরে ছিলেন বলে এতদিন যুদ্ধ টিকিয়ে রাখা সম্ভব হয়েছে। তার কাছে যে 10,000 কমান্ডো ছিল তাদের অধিকাংশই ছিল মামলুক বংশের। এদের উপর সুলতানের আস্থা এবং বিশ্বাস ছিল অপরিসীম। তারা তার বিশ্বাসের অমর্যাদা করেনি। ক্রুসেড বাহিনীর উপর উপর্যুপরি আক্রমণ চালিয়ে বিপুল ক্ষতি সাধন করেছে তাদের, কিন্তু বিশাল বাহিনীকে এই ক্ষুদ্র বাহিনী দিয়ে এখনো অপসারণ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। সুলতান গভীর চিন্তায় পড়ে গেলেন। একে তো তাদের সৈন্য সংখ্যা বহুগুণ বেশি, তার উপর তারা আইয়ুবের অশ্বারোহী বাহিনী যাতে আক্রমণ চালাতে না পারে সেই জন্য পথে নানা জায়গায় বড় বড় গর্ত করে রেখেছে। সেই সব খন্দক সুলতান আইয়ুবের সৈন্যদের জন্য বিরাট অসুবিধা এবং ভয়ের কারণ হয়ে দাঁড়ালো, কারণ অশ্বারোহীরা দ্রুত আক্রমণ চালাতে গেলেই তাদের ঘোড়া অশ্বারোহী সহ গর্তে পড়ে যায়। খন্দক ছিল আক্রা শহরের বাইরেও। ক্রুসেড বাহিনী সেই খন্দক পার হয়ে শহরে প্রবেশ করতে পারছিল না। এদিকে ময়দানে লাশের স্তূপ, সেই লাশের দুর্গন্ধে তাদের অবস্থাও কাহিল। কমান্ডাররা সৈন্যদের বলল, এই লাশগুলো তুলে নিয়ে খন্দকে ফেলে দাও। বিরাট রণাঙ্গন থেকে লাশগুলো কুড়িয়ে এনে সৈন্যরা সেই লাশ খন্দকে ফেলতে লাগলো। প্রচণ্ড খন্দক ক্রুসেড বাহিনীর মৃত সৈন্য এবং ঘোড়ার লাশে ভরাট হতে লাগলো। লাশের গন্ধে ছুটে এলো শত শত শকুন। তারা খন্দকে বসেই সেই সব লাশ খেতে লাগলো। এই শকুনের ঝাঁকের মধ্যেও প্রায় প্রতিদিনই একটা পায়রা আক্রা থেকে উড়ে সুলতান আইয়ুবের ক্যাম্পে যায় আর সেখান থেকে উড়ে আসে আক্রাতে। সুলতান আইয়ুব কি পারবেন তার এই সামান্য কয়েকটি কমান্ডো সৈন্য নিয়ে খ্রিস্টানদের বিশাল এই বাহিনী রুখে দিতে, নাকি মুসলমানদের হাতছাড়া হবে আক্রার দুর্গ?
জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।